ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে ফেস রিটাচিং করে আমরা ক্লিয়ার করতে পারি। আর এটা হচ্ছে অনেক সময় আমাদের থাম্বনেলের জন্য প্রয়োজন হতে পারে, আমাদের প্রোফাইল পিকচারের জন্য প্রয়োজন হতে পারে। এক কথায় কালার টোনটা ঠিক রাখা এবং ফেসটাকে ক্লিয়ার করার জন্য আমরা কি কি কাজ করতে পারি ফটোশপের দ্বারা। এটার জন্য শুরুতে আপনার তো একটা হাই রেজুলেশন ইমেজ থাকতে হবে। এরপরে যদি আপনার ফেসটা যদি মানে কোনো থাকে, পিম্পল টিম্পল থাকে, এগুলো তো রিমুভ করা যায়। এগুলো আপনারা জানেন, আমাদের অলরেডি পেইড ক্লাসে যারা ছিলেন তারা মোটামুটি 2 নম্বর ক্লাসে বা 3 নম্বর ক্লাসে এটা দেখছেন। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্যামেরা রো ফিল্টারে নিয়ে গিয়ে হালকা একটু রিটাচ করে নিয়ে আসা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা ডজ অ্যান্ড বার্নের কাজ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা একটু দেখবো ডজ অ্যান্ড বার্নের কাজ এবং হালকা কিছু পিম্পল রিমুভ করাও দেখতে পারি। তো চলেন আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। আমার কাছে একটা ইমেজ আছে, এটার জন্য ধরেন আমরা একটা প্রোফাইলের জন্য কাজ করবো। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আচ্ছা, দেখেন আমাদের ফটোশপটা আমরা ওপেন করি একটু। ফটোশপটা ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার হিসেবে সাইজটা কত হবে। এখানে একটা দেখেন আমাদের, আমি একটা আমার জন্য একটা ডিজাইন মানে কি বলে প্রোফাইল পিকচার সাইজ করছি। তো এটাকে না রেখে আমরা এখানে ক্রিয়েট নিয়ে চলে যাচ্ছি। আপনারাও চাইলে করতে পারেন। ধরেন আমাদের লিঙ্কডইন এর মোটামুটি কভার সাইজ, সরি, প্রোফাইল পিকচার সাইজ হচ্ছে 400 পিক্সেল বাই 400 পিক্সেল। তো আমরা এখান থেকে জাস্ট 400 বাই 400 দিয়ে নিচ্ছি। দাঁড়ান 1 মিনিট। 400 বাই 400। তো এই 400 পিক্সেল বাই 400 পিক্সেল হচ্ছে লিঙ্কডইন এর প্রোফাইল পিকচার সাইজ। এটা আমরা রেখে জাস্ট ক্রিয়েট দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মোটামুটি আর্টবোর্ড। এখানে আমরা শুরুতে একটা সলিড কালার দিয়ে নিই, যেহেতু আমরা সলিড কালারের উপরে কাজ করব। তো সলিড কালারটা এখানে ধরেন আমাদের কি রাখবো। আচ্ছা, সলিড কালার না রেখে আমরা একটা কালার কোড নিব। দাঁড়ান 1 মিনিট। আমরা এখান থেকে এখন যার কাজ করব তিনারই একটা ইয়ে নিয়ে নিতে পারি, সমস্যা নেই। আপনারা কারা আছেন, কে কে আছেন একটু দেখে নিই। আমাদের এখানে মোটামুটি আছে, ঠিক আছে, সমস্যা নেই। যারা আছেন দেখেন। এখান থেকে একটা কভার আমি জাস্ট প্লেস করে এটা একটা ওপেন হয়েছে, সমস্যা নাই। আমরা এখান থেকে এই কালার কোডটাকে শুধুমাত্র নিব। এইটাকে নিচ্ছি, ওকে। দেন এটাকে আমরা কপ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এর উপরে একটা সলিড কালার হিসাবে ওই কালারটাকে আমরা ইউজ করি, এই কালারটা। দেন ওকে করতেছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি ধরেন ব্যাকগ্রাউন্ডের কালার। এখন আমরা এটার উপরে যেটা কাজ করব, ওনার একটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে প্লেস করব আমরা, প্লেস ইমবেড করার পরে ওনার যেই ইমেজটা, সেটাকে আপনারা যে ইমেজটা ক্লিয়ার করতে চাচ্ছেন সেটাকে নিয়ে আসবেন। দেখেন ওনার ইমেজটা মোটামুটি ক্লিয়ার আছে, তবু আমরা এখানে একটু কাজ করব। ঠিক আছে, দেখেন এই যে ওনার ফেসে দেখেন মোটামুটি পিম্পল টিম্পল আছে, এগুলো একটু রিমুভ করা আপনাদের দেখাবো, এর কারণে নিয়ে আসা। তো আমরা একটু জুম করে নিচ্ছি। দেখেন বেশি জুম করলে আবার এটা খারাপ দেখাবে। কি করেন ভাই অনিক ভাই? হ্যাঁ, অনিক ভাই বলেন। অনিক ভাই, আচ্ছা ঠিক আছে। অনিক ভাই মনে হয় মানে মেসেজ করছিল কোনো দরকারে, কি করেন ভাই লিখছে বুঝি নাই। আচ্ছা, যাই হোক, আমরা ওনার দেখেন ফেসটা ক্লিয়ার করব, পাশাপাশি ওনার ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। তো এখান থেকে আমরা শর্টকাট একটু আপনাদের যেভাবে করাই সেভাবে আমরা এখানে ম্যাজিক সিলেকশন টুলটাকে ধরে বা এখান থেকে এই সিলেক্ট সাবজেক্টে আমি দিয়ে দিচ্ছি। চলেন ক্লাস আর লম্বা না করি। তো এখান থেকে ফটোশপটা এটা ধরে নিবে, ধরে নেওয়ার পরে আমরা এর কাজ করব। তো এটার জন্য আমাদের বিভিন্নভাবে কাজ করা লাগতে পারে। আহ, এখানে যদি আমরা একটু জুম করি, দেখেন এই যে কানের এই জায়গাটা মোটামুটি ধরতে পারে নাই। এখান থেকে কানটা যদিও বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে হালকা একটু দিয়ে দিয়ে দেখি কি অবস্থা। বেশি হয়ে গেলে আবার মাইনাস করে দিই। হ্যাঁ, এই জায়গা পর্যন্ত ঠিক আছে। এরপরে এই যে মাথার এই জায়গাটা আমাদের এতটা দরকার নাই, আমরা এই পজিশন পর্যন্ত নিচ্ছি। চুলটা বেশি হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি এই পজিশন পর্যন্ত নিচ্ছি। আর এই জায়গাতে কানের এই জায়গাতে আর একটু কাজ করলে করা যায়, যেমন এই যে এই জায়গাতে একটু হালকা মাইনাস, এইটা মাইনাস হলো। দেন এই যেমন আর এই জায়গাতে একটু প্লাস করতে হবে, এটা। আচ্ছা, এগুলো আপনারা পেন টুল দিয়ে যেহেতু করবেন, এগুলো মনে হয় না দেখানোই বেটার হবে, যেহেতু আমাদের কোন ভাই জানি দেখতে চাচ্ছিলেন ফেসটা একটু মানে ক্লিয়ার করা বা রিটাচিং করা নিয়ে একটু সমস্যা। আমরা এখান থেকে জাস্ট এখানে অ্যাড লেয়ার মাস্ক করে দিচ্ছি। আপনারা এটা সুন্দরভাবে করে নেবেন। নেওয়ার পরে এখন আমরা ওনার কাজ করব। তো এখান থেকে আমরা একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি রেখে দিলাম এন্ড কনভার্ট টু সলিড আপডেট করে নিচ্ছি এটাকে। তারপরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিব। নেওয়ার পরে আমরা ওনার পিম্পল গুলো ডিলিট করার জন্য এখান থেকে আমরা স্পট হেলিং টুলটাকে ধরবো। ধরে এই যে এটাতে একটা ক্লিক দিলাম। আমরা একটু ক্লিক করে করে কাজটা করতে হবে, একটু আমি দ্রুতই করতেছি, আপনারা এগুলো করে নেবেন সময় দিয়ে। জাস্ট যেখানে যেখানে পিম্পল গুলো না আছে সেখানে সেখানে ক্লিক করবেন এন্ড এটা ডিলিট হয়ে যাবে। মোটামুটি সুন্দরভাবে ক্লিন করে ফটোশপ, খারাপ না।
আচ্ছা আমরা একটু জুম করে দেখি, জুম করলে এটা ফেটে যাবে কারণ আমাদের যেহেতু 400 পিক্সেল, এটা দেখেন অলরেডি 358% জুম হয়ে গেছে। এটা 100%-এর মধ্যে রাখলে দেখতে পারবেন যে কতটা কি অবস্থা, কি আপডেট হয়েছে, কতটুকু কি করতে পারছেন। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমাদের এই জায়গাতে মাউসটাকে কি বলে আমাদের ব্রাশটাকে ছোট করতে হবে। দেন এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা। ও অনেক ভাই মনে হয় এটার জন্য বলছিলেন যে ক্লায়েন্টের কাজ দেখাচ্ছে, এটার জন্য নাকি? সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা সাউন্ড কি শুনতে পাচ্ছেন না নাকি? সাউন্ড ক্লিয়ার আছে? ভাই কেউ একজন ভয়েস দিয়েন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যালো অনিক ভাই, আমার কথা শোনা যাচ্ছে? মেসেজ করেন, মেসেজ করেন, কথা শোনা যাচ্ছে কিনা। না শুনতে পারলে তো বুঝাই লাভ নাই, আপনারা বুঝতে পারলেন না আর আমি বলে গেলাম তাহলে তো সমস্যা। আচ্ছা আমার এখানে মোটামুটি মোটামুটি ফেসের কাজ মোটামুটি মনে হচ্ছে যে এইটুকুতেই পিম্পল আউট করা শেষ। আচ্ছা সাউন্ড বুঝতে পারতেছেন কি? এখন মেসেজ করেন সাউন্ড দেখা মানে শোনা যাচ্ছে কিনা ভালো মতো, সাউন্ড নাকি দেখা যাচ্ছে বলেন দেখি কি অবস্থা। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? সুজন ভাই শোনা যাচ্ছে কথা? হ্যালো। ও আচ্ছা এক মিনিট এক মিনিট, আমি এতক্ষণ ধরে কি মিউট অবস্থায় ছিলাম নাকি? জি জি। আচ্ছা এইটুকু কাজ বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারেননি নাকি আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওইটুকু বুঝতে পারছি। আচ্ছা এইটা আমরা একটা ইমেজ নিয়ে আসে জাস্ট পিম্পলটাকে একটু রিমুভ করতেছি, আপনারা এইভাবে করতে পারবেন। এখানে রাস্টারাইজ লেয়ার করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে জাস্ট রিমুভ রিমুভ করবেন এবং রাস্টারাইজ লেয়ার করে নিয়ে এটা যে ফেসে যে জায়গাতে জায়গাতে পিম্পল দেখতে পাবেন সেগুলো একটু ডিলিট করে নেবেন এভাবে। তো ধরেন আচ্ছা, আমাদের ওইটুকু এখান করবো। এখান পর্যন্ত ফেসের কাজ শেষ ধরেন আমাদের এই বরাবর। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ওনার ফেসটাকে ক্লিয়ার করা ট্রাই করব। তো ক্লিয়ার করার আগে আমাদের বুঝতে হবে কোন দিক থেকে লাইট পড়ছে। দেখেন মোটামুটি এই দিক থেকে লাইট পড়ার একটা ভাব বোঝা যাচ্ছে। এই জায়গাতে মাথার চুলের একটা ছায়া পড়ছে, এই জায়গাতে আমাদের একটু ডার্ক হবে, এইটা একটু লাইট হবে। তো এগুলো আমাদের বুঝে শুনে কাজ করতে হয়। আমরা এখান থেকে এটার উপরে এখন একটা ফাঁকা লেয়ার নিব প্লাস বারে ক্লিক করে। আর এটাকে আপনারা ক্যামেরারও ফিল্টারও নিতে পারেন চাইলে, আমি ক্যামেরারও ফিল্টার নিচ্ছি না, জাস্ট এখানে ডজ অ্যান্ড বার্নের কাজটা একটু আমরা দেখি। এখানে এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে এই যে 50% গ্রে রাখবেন। আপনার এখানে হয়তো বা অন্য কোনো অপশন থাকতে পারে, আপনি 50% গ্রেতে রেখে জাস্ট ওকে করবেন। তো এটাই যে এরকম গ্রে হয়ে গেল, এখান থেকে আমরা নর্মাল থেকে ওভারলি দিয়ে দিচ্ছি। দেন এটার আরেকটা লেয়ার কপি করবো, ডুপ্লিকেট করলাম, একইভাবে এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম। এখন আমরা এটার উপরে কাজ করবো। কন্ট্রোল অল্ট জিরোতে ক্লিক করে 100% নেন, নেওয়ার পরে এখন আপনাকে বুঝতে হবে যে ফেসটা কতটুকু ডার্ক করতে হবে, কতটুকু লাইট করতে হবে, ঠিক আছে? আচ্ছা জি। তার আগে আমরা একটু একটা কাজ করি, ওনাকে একটু জুম করে যেহেতু এই পাশটাতে ওই পাশটাতে মিলাই দিতে হবে, আমরা ধরি, ধরার পরে ওনাকে একটু দেখি মুখ খুলে কন্ট্রোল টি দিয়ে ধরবো। ভাই আমি ওইরকম ভাবে করছি, করাতে হয় কি মানে ফেস ডে মধ্যে একটা দাগ পড়ে যায়। আচ্ছা এক মিনিট দেখেন দেখি কি সমস্যা হয়, আমরা এখানে করার পরে যদি সমস্যা হয় আমরা অন্য কোনো ওয়েতে করে দেখাবো, সমস্যা নেই। এই মোটামুটি হেডশট এই পর্যন্তই তো থাকে, এর বেশি তো থাকে না, তাই না? জি। আচ্ছা এইটাতে আমরা এক নাম্বার দাতে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা এখন ডজ অ্যান্ড বার্নে চলে আসবো। এখানে আমাদের দেখেন এখন ডজের কাজ কি, ডজের কাজ হচ্ছে কালো করা, বার্নের কাজ হচ্ছে হোয়াইট মানে সাদা করবে আরো বেশি। দেখেন এখানে এক্সপোজার 8 দেওয়া আছে, আমি যদি 100% করে দিই একটা টান দিই দেখেন, ও সরি এটা তো আমরা কোথায় আছি এখন, ও বার্নে আছি। বার্নে হচ্ছে এই যে দেখেন ডার্ক হচ্ছে, দেখেন এই যে যে কয়বার টানবেন আপনার এটা তত বেশি কালো হয়ে যাবে। তো আপনার এখন ফেসের লাইট বুঝে আপনাকে এটা কোন পাশে আপনি কালো করবেন, এই পাশে সেই পাশে আপনাকে নজর রাখতে হবে, কন্ট্রোল শিফট যে। এখন তাহলে আমরা এই পাশটাতে একটু ডার্ক করবো, এখন এক্সপোজারটাকে আমরা একটু কমাই নিচ্ছি। এই পাশটাতে আমাদের ডার্ক করার জন্য আমরা একটু জুম করে নিই। এখন আমরা এখান থেকে যেই টুকুতে ডার্ক করতে চাচ্ছি এইটুকু একটু ডার্কের ভাব দিয়ে দেবো, আর এই দাড়িগুলো একটু কালো করতে চাচ্ছি কারণ দাড়ির উপরও আমরা একটু টানতেছি, ঠিক আছে? তাহলে এটা একটু দেখতে ভালো লাগবে। দেন ব্রাশটাকে ছোট করে আর একটু, হ্যাঁ এই চিপের এই জায়গাগুলোতে আপনার চুলগুলো যেন কালো দেখায়, তাই অন্য কিছু না, তাহলে এটা দেখতে ভালো লাগবে। আচ্ছা এখানে আমি একটু বড় করে নিই, এই কানটা একটু ডার্ক করব, এই কানটা একটু লাইট থাকবে, এটাকে একটু আমি ডার্ক করে দিচ্ছি। একটা সাইড ডার্ক থাকবে আর একটা সাইড হ্যাঁ ইয়ে হ্যাঁ, থাকবে। বেশি ডার্ক করবো না, তবে একটু মানে টোনটা যেন এটার সাথে এটা একটু ক্লিয়ার থাকে এইরকম আর কি।
এইটার কাজ আমরা পরেই দেখতে পারবো যে কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা আমরা এখন শুধুমাত্র করে যাই। আচ্ছা, এইটুকুতে আমরা রাখলাম, আর এই পাশটাও ডার্ক থাকবে, হালকা করে ডার্ক করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই উপরেরটাতে আমরা ধরবো, এই উপরের লেয়ারটা ধরার পরে এখানে এখন আমরা ইয়েকে যাবো, ডজে চলে যাবো। ডজে যাওয়ার পরে আমাদের এখন লাইটের পালা। লাইটটা এটা দেখেন এক্সপ্লোজার এখন 30-তে আছে, আমরা একটু কমাই 19-এর মধ্যে নিই, 10-এর মধ্যে নিলাম। নেওয়ার পরে আপনার ব্রাশটাকে রিসাইজ করবেন, আর এখানে ফেসের আপনাকে টোনটা বুঝতে হবে। যেমন এখানে দেখেন ফেসের টোনটা কিন্তু এই দেখুন, এইটা গালটা এই দিক থেকে এই শেপ আসছে, এখানে আসছে, এখানে গোল হয়েছে। এখন যদি আপনি সোজা টানেন তাহলে কিন্তু এটা মানে ভেবাচাকা লেগে যাবে, অন্যরকম একটা ঘটনা ঘটে যাবে। এর কারণে আমাদের টোন বুঝে বা শেপ বুঝে টানতে হবে। এখান থেকে আমরা আগে প্রথমত নাকটাকে লাইট করব। এর কারণে আমি এখান থেকে এই জায়গা থেকে লাকটাকে একটা দিয়ে দিলাম টান, দুইটা। দেন এখানে মাথায় অবশ্য মোটামুটি লাইটই আছে এগুলো, তারপরে এখানে একটু লাইট যেহেতু পড়বে আমরা একটু দিয়ে দিই। এই জায়গাতে আমাদের একটু লাইট করতে হবে। এখন আমরা এই পাশ থেকে শেপ এইভাবে টানবো, এভাবে টানবো, দেন এখান থেকে এইটাকে এভাবে টেনে দেবো। আচ্ছা, এটার কাজ কতটুকু হচ্ছে একটু পরে আমরা দেখবো। এখন আপনারা শুধুমাত্র দেখেন যে কি করা হচ্ছে। আচ্ছা, ওনার এই জায়গাতে আমি একটু লাইট দিব, এই জায়গাতে একটু লাইট দিব, আর একটু দিই। দেন আমরা কি করব, আচ্ছা একটু জুম আউট করি আগে। আমরা আর কি করতে পারি, ওই যে ওনার চোখের এই জায়গাটাতে একটু হালকা একটু কাজ করতে পারি। যেমন এই জায়গাটাতে এখানে একটু লাইটই থাকবে, আর ওই পাশটাতে একটু ডার্ক থাকবে, এই তো। দেন আমরা এই যে গালের এই অংশটুকু একটু লাইট করে দেবো, শুধুমাত্র এইটুকু। এরপরে এই যে এখানে একটু লাইট করতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এই শেপটা আমাদের নষ্ট হয়ে গেল। ওনার এই জায়গার শেপটা কিরকম হয়ে আছে একটু বুঝতে হবে, এই জায়গার শেপটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, কন্ট্রোল শিফট জেড আমরা ব্যাক করি। এখানে হালকা একটু দিলেই হচ্ছে, মোটামুটি বেশি লাগতেছে না। কন্ট্রোল জেড, বেশি হয়ে গেছে এটা। এখন এক্সপোজারটাকে আমাদের একটু কমাই নিতে হবে। হ্যাঁ, এই জায়গাতে এই পজিশন পর্যন্ত দিয়ে দিই, আর বেশি লাইট করার দরকার নেই। ও আচ্ছা, অনেক ভাই মনে হয় এর কারণে মেসেজ করছিলেন যে কি করেন, মানে ভয়েস যাচ্ছিল না এর কারণে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেন এখন গলার এই পাশটাতে একটু কাজ করতে হবে। গলার এই জায়গাটা যদি ডার্ক থাকবে তাহলে আমরা এইটুকু শুধুমাত্র লাইট করব। এর কারণে এক্সপোজারটাকে একটু বাড়ায় নিচ্ছি, এইরকম রাখি। দেন ব্রাশটাকে একটু বড় করে নিয়ে এই জায়গা পর্যন্ত করলেই হচ্ছে। এইটাতে আসে আমাদের আরেকটু ডার্ক করতে হবে, এখানে ডল এন্ড বার্নে আসে। ওকে, আচ্ছা এখন আমাদের, ও সরি, উপরে আমরা কানটাকে তো এখনো কাজ করি না। এখান থেকে আমরা ডজে চলে যাচ্ছি। এই যে কানটার একটু জুম আউট করি, একটু দাঁড়া, কোন জায়গাতে লাইট করবো এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে কানের নতি, লতি যেটাকে বলে, এই জায়গাতে একটু লাইট দিব, আর এই যে এইটাকে একটু লাইট করবো। এখানে হালকা একটু করলে সমস্যা নাই। আচ্ছা, এখন যদি আমরা জুম আউট করি দেখেন এখানে কি কি পরিবর্তন হয়েছে একটু আপনাদের দেখানোর জন্য। জাস্ট দেখেন এখন ফেসটা আমরা কই থেকে কই নিয়ে গেছি। আমরা যদি এখন এই দুইটাকে অফ করি, দেখেন আমাদের ফেসটা ছিল এইরকম। যদি আপনাদের জুম করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এইরকম হয়েছে ফেসটা ছিল, আমরা এখন ফেসটাকে যে কাজ করছি এই যে এই পর্যায়ে চলে আসছে। বোঝা যাচ্ছে পরিবর্তনটা, বোঝা যাচ্ছে কি ডিসপ্লেতে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের একটা জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে দেখেন এই জায়গাতে একটু বেশি ইয়ে হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। তো আপনারা এটা একটু ভালোভাবে নজর দিয়ে করবেন। আমি হয়তো করতে করতে একটু বেশি করে ফেলছি, একটু বেশি ডার্ক হয়েছে, এটা একটু খারাপ দেখাচ্ছে। তো আপনারা একটু সময় দিয়ে করবেন। আমি দেখি এখানে একটু লাইট করা যায় কিনা, যদি আমরা ডজে যাই, একটা ক্লিকই হয়তো বা একটা টানি দিয়ে দেখবো। এখান থেকে একটু কমাই নি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। এখন এখানে তিনটাকে ধরে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করি, আর এটাকে আমরা একটা গ্রুপ করে এটাকে অফ করে রাখি। এখন এই তিনটাকে ধরে আমরা একটা কনভার্ট টু স্ট্যান্ডার্ড আপডেট করবো। করার পরে আমরা ক্যামেরা ফিল্টার নিব, দেখি এটাতে কোনো কাজ করতে পারি কিনা। কনভার্ট টু স্ট্যান্ডার্ড আপডেট করলাম, দেন এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। তো এই ক্যামেরা ফিল্টার যাওয়ার পরে এখন আমাদের হালকা একটু লাইটের টোন টোন বুঝে আপনাদের কাজ করতে হবে। আমি একটু জাস্ট এইটাকে একটু জুম করে নিই, আমাদের ফেসটাকে শুধুমাত্র দেখি।
বেসিক থেকে। আচ্ছা, এখানে ইয়েলোর ভাবটা আমাদের বুঝতে হবে, ইয়েলো কতটুকু আছে। ইয়েলো মোটামুটি নাই, তারপরে একটু যদি আমরা এটাকে বাড়াই তাহলে একটু টোনটা মানে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমরা হালকা একটু বাড়াই দিয়ে রাখি। এখান থেকে এটা কাজ করতে হয় না এই ইমেজে অন্তত পক্ষে। তারপরে একটু বাড়াই দিলাম এক্সপোজার। এক্সপোজার বাড়াইলে পরে আপনার আলোটা বাড়বে। দেখেন এখন আপনার এক্সপোজার কতটুকু বাড়াইতে চাচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে। তো আমি এক্সপোজার হয়তো বা জাস্ট +5 এ রাখতে পারি, অথবা না কাজ করলেও চলে। তারপর আমাদের কন্ট্রাস্ট, মানে এটা একটু লাল করবেন না কি করবেন এটা, তো আমরা একটু কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো। কন্ট্রাস্টটা বাড়াইলে একটু মানে ইয়ে বলুন ফেসটাও ক্লিয়ার, মানে একটা লাল লাল ভাব চলে আসবে এবং চুলগুলো একটু ডার্ক হবে। হাইলাইট আপনার এখন হাইলাইট মানে এই যে আমরা গালের যে কাজগুলো করলাম এবং কপালে একটু লাইট করলাম, এগুলো একটু আরো বেশি হাইলাইট হবে। তো হাইলাইটটাকে একটু হালকা একটু বাড়াবেন, 5-8 এর মধ্যে রাখবেন। শ্যাডোটাকে মাইনাস করেন, হোয়াইটটাকেও মাইনাস করতে পারেন, ব্ল্যাকটাকে একটু বাড়াইতে পারেন। দেন এই যে টেক্সচার এবং ক্লিয়ারিটি এখানে একটু কাজ করতে পারেন। যেমন এখানে টেক্সচারের কাজ কি দেখেন, টেক্সচারটা যদি আমরা টানি এটা মানে একদম ফেসটা একদম হার্ড হার্ড একটা ভাব চলে আসবে। তো আমরা এখানে হালকা একটু 2-3 এর মধ্যে বাড়াই দিচ্ছি। দেন ক্লিয়ারিটিরও মোটামুটি ওই একই কাজ। এখানে যত ধরনের মানে অনেক থাম্বনেলে দেখেন যে এই ধরনের কিছু ইয়ে ব্যবহার করে। তা আপনারা এখানে এগুলো একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। আমি এখানে এটাকে এইটুকু রাখতেছি। দেন ওকে। আচ্ছা এটাকে আমরা কাজ না করি, নিচেরটা তো ওকে থাকুক। ডিটেলসে চলে আসি। এখন আমরা এটাকে একটু কালার নয়েজ গুলো মানে রিমুভ করার জন্য হালকা করে বাড়াই দেবো। এটা অনেক বেশি শার্প হয়ে যাবে তাহলে এই ইমেজটা। মাইনাস করি। আচ্ছা এই পজিশন থাকুক। এখন হচ্ছে কি কালার মিক্সার। কালার মিক্সার এসে এখন আমরা দেখেন এই ঠোঁটের কাজটা করবো। এই ঠোঁটটা দেখেন মোটামুটি একটু ডার্ক হয়ে গেছে। এখন আমরা স্যাচুরেশন থেকে ওনার ঠোঁটের জন্য এটাকে একটু দেখি কোন পাশে নিলে পরে। আচ্ছা এখানে থাকুক, সরি এটা আমাদের কাজ করতেছে না, এটা কেন লুমিনেন্সে চলে আসি। হ্যাঁ এই যে এখন ঠোঁটে মোটামুটি একটা কাজ করতেছে এটাতে। এটা আবার বেশি লাইট করার জন্য আপনারা। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এখন যে কাজ করলেন, এখন যে কাজ করলেন ঠোঁটের জন্য, এটা কি ঠোঁটটাকে মার্ক করা নাকি না না, মার্কটা গুলো তো সমস্ত মার্ক করা নয়, এটা মোটামুটি পুরা ফেসে ইফেক্ট ফেলে, কিন্তু ঠোঁটের উপরে বেশি ইফেক্ট ফেলে। দেখবেন আপনি একটু এই জায়গাতে এই যে কালার মিক্সারে এসে এই দুইটাতে কাজ করে দেখবেন, স্যাচুরেশন এবং লুমিনেন্স। আচ্ছা কতটুকু পরিবর্তন হয়েছে আমরা যদি এখানে একটু দেখি, যে এটাকে অফ অন করে দেখলে পরে আপনি দেখতে পারবেন। এখান থেকে না বুঝতে পারলে আপনারা চলেন ওকে করি। ওকে করার পরে দেখেন এই জায়গাতে আসলে পরে আপনি বুঝতে পারবেন। এই যে মোটামুটি একটা লাইট চলে আসছে। আমরা যদি একটু জুম করি, এই যে দেখেন আমাদের স্মার্ট অবজেক্টের কাজটা যদি আমরা অফ করি, এই যে তো এটা হচ্ছে। এখন আমরা যেটা করবো, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আর একটু ডার্ক করি। আমরা এখন এখানে মোটামুটি একটা ডার্ক করি। এখন দেখেন ফেসটার উপরে বেশি ইফেক্ট পড়তেছে, মানে লাইট লাইট একটা ভাব দেখা যাচ্ছে। দেন ওকে, এটাতে আমরা আরেকটা কাজ করতে পারি। এর উপরে একটা ফাঁকা লেয়ার নিব, দেন ব্রাশ টুল নিব। নেওয়ার পরে আমাদের ব্রাশের কালারটা থাকবে লাইট কালারটা। এই দিকটাতে একটু লাইট দিতে পারি, ও সরি কন্ট্রোল জেড। এই দিকটাতে একটু লাইট দিতে পারি, যে দিকটা থেকে আলো পড়তেছে আপনার মানে ফেসে। তো আমাদের এই দিক থেকে পড়তেছে, আমরা এই দিকে একটা লাইট দিলাম। এই যে এরকম একটা লাইট ভাব দিলে এই দিক থেকে মোটামুটি একটা ব্রাশটাকে আর একটু ছোট করে দিলে মনে হয় ভালো দেখাবে। অপাসিটিটাকে একটু ডাউন করে দিই, বেশি লাইট লাগতেছে। হ্যাঁ এরকম হলে ওকে। এখন যদি আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের মোটামুটি একটা কভার ফটো কি বলে প্রোফাইল পিকচার রেডি। এখন আমরা যদি একটু এগুলাকে অফ করি, পূর্বে কোথায় ছিলাম একটু দেখার জন্য এটাকে অফ করলাম, এটাকে অন করতেছি। দেখেন আমাদের ইমেজটা ছিল এইরকম, এটাকে একটু বড়ই করি যেহেতু ওইটা হেডশটের মতো হইলে ভালো দেখা। এই যে এখন আমরা জুম করবো, ঠিক আছে চলেন। দেখেন আমাদের ইমেজটা ছিল এই যে এইরকম। দেখেন ওনার ফেসে কি কি আছে, কত কি আছে সবকিছু দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ওনাকে নিয়ে আসছি এই জায়গাতে। তো মোটামুটি এই হচ্ছে ফেস রিটাচিং এর কাজ। আরো কাজ করা যায় এটা বাদে। আপনি দেখেন এখানে আরেকটা বিষয় দেখায়, যেমন দেখেন আপনি এটাকে আমরা অফ করলাম, আমরা এটাতে চলে আসি এখন এই ইমেজটাতে। এইটার উপরে আমরা যাচ্ছি আমাদের এই যে চুলগুলো যদি আপনার বেশি কালো করতে হয় বা কোনো জায়গাতে বেশি লাইট করে, যেমন এই যে চোখের এই বিষয়টা, চোখে অনেকেই দেখবেন যে অনেক বেশি লাইট করে। তো এটা লাইট করার একটা সিস্টেম আছে। আমি এখানে যদি কার্ভ টুলটা ধরি, এখান থেকে কার্ভে যাবো। কার্ভটাকে আমরা এখান থেকে লাইটটাকে বাড়াবো। এই যে দেখেন এরকম লাইট করলাম, দেন ওকে করতেছি, সমস্যা নাই। ইমেজের সঙ্গে ক্লিপিং মার্কস করে দেন, এখানে কন্ট্রোল আই ক্লিক করেন। এটা ইনভার্স হয়ে গেল। এখন আপনি এই চোখের দিকে চলে আসেন জুম করে নিয়ে, এখানে আপনি ব্রাশটাকে ধরবেন। ব্রাশটা ছোট করতে হবে, ক্যাপস লক আছে কিনা। আচ্ছা ব্রাশটা আমার ছোট করতেছে, এইরকম ছোট অনেক ছোট করবেন, মানে আপনি চোখের সাদাটাকে শুধুমাত্র বাড়াবেন, এর কারণে ছোট করলাম। এখন দেখেন আমি এখান থেকে সাদাটাকে এইভাবে বাড়াই দিচ্ছি। অনেক থাম্বনেল দেখবেন এইরকম করে সুন্দরভাবে ইমেজগুলোর চোখগুলো অনেক হাইলাইট করে। ভাই ফটোশপের কাজ জানলে আপনি মানে তাজ্জব হয়ে যাবেন যে ফটোশপ দিয়ে কত কি করা যায়।
আর দেখেন মোটামুটি এই জায়গাতে এখন যদি আমি জুম আউট করে দেখেন চোখটা আগের তুলনায় কতটা লাইট হয়ে গেছে। এখন যদি অনেক আপনি লাইট। এই যে এখন অফ অন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চোখে লাইট জ্বলতেছে। এখন এটা যদি আপনার কাছে বেশি লাইট মনে হয় এখান থেকে জাস্ট একটু অপাসিটিটাকে কমাই দিবেন, তাহলে দেখবেন এই যে ইমেজটা মোটামুটি একদম ফেসটার সঙ্গে চোখটা ম্যাচ করতেছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। মোটামুটি এই ক্লাসে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ফেস রিটাচিং করা যায়, প্রোফাইল পিকচার দাঁড় করানো যায়। এই ভাই আরেকটা জিনিস ভাই, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ছবি একটা সাইড যে একদম মিক্সিং করা হয় আর কি। গ্লো ইফেক্ট দিয়ে, হ্যাঁ গ্লো দিয়ে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ওইটা অনেক টাইম সাপেক্ষ কাজ, ওইটা একটু সময় লাগবে। আচ্ছা ক্যামেরা আচ্ছা ঠিক আছে, আপনি সময় মতো। ক্যামেরার ফিল্টারের প্রবলেম, আচ্ছা একটু পরে দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা এইটাতে গ্লো ইফেক্ট আপনি না দিয়ে আর একটা কাজ করতে পারেন, যেমন হচ্ছে যে এইটার একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে রাইট বাটন ক্লিক করে এটার ফিল কালারটা একদম সেম কালারটা দিয়ে দেবো, যেটা লাইট করছে ওইটা কালারটা। হ্যাঁ, অনেকে এভাবে ইউজ করে, কিন্তু আপনি যেটা বলছেন ওটা আমি বুঝতে পারছি, ওইটা একটু টাইম লাগবে, এটা সময় সাপেক্ষ কাজ, এর জন্য আমি ওইটা দেখাচ্ছি না। গ্লো ইফেক্ট অ্যাড করতে গেলে অনেক সময় লাগে। এটা এই পাশটাতে আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে এটা কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করে নিয়ে একটু ব্লার করে দিতে পারেন। দাঁড়ান আমি একটু দেখতেছি। কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট, ফিল্টার, ব্লার, গসন ব্লার। আচ্ছা গসন ব্লারটা করার পরে দেখেন চার সাইডে ছড়াই গেছে, ওইটা চার সাইডে না দিয়ে আমরা এক সাইডে দেবো। এখন একটু ব্লার করে নিই আগে, আর বেশি ব্লার হয়ে গেলে সমস্যা। হালকা একটু ব্লার থাকলে এটা তো ওকে আছে। এখন যদি আপনার মনে হয় যে এই সাইডে একটু ব্লার দিব না আমি, তাহলে অ্যাড লেয়ার মাস্কে অ্যাড করে নিয়ে এখান থেকে ইরেজার টুল বা ব্রাশ টুল ধরে আপনি এই যেইটুকুতে দিতে চাচ্ছেন এইটুকু এভাবে কাট করে দিবেন। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা এখানে ব্ল্যাকটা উপরে নিতে হবে, ও সরি হোয়াইটটাই উপরে থাকবে, কিন্তু আমাদের এখানে স্মুথিং অপাসিটিও ঠিক আছে, কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি না তাই। ঠিক আছে, এখান থেকে আমরা এখন এইটা মুছে ফেলি। এখন যদি উপরের ইমেজটা আমরা অফ করি তাহলে দেখতে পারবো কি করলাম। এই যে এইটুকু কাট করছি আর এইটুকু রেখে দিচ্ছি, এই পাশটাতে একটু লাইট লাইট ভাব চলে আসছে। এই যে যেহেতু এই পাশ থেকে লাইট পড়ছে, এটা একটা লাইট লাইট ভাব চলে আসলো। এই হচ্ছে আজকের ক্লাস, মানে আর ক্লাসটা লেনদেন না করি, কয়েক মিনিট হয়ে গেছে ইনশাআল্লাহ। তো যদি আর কারো কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ জানাবেন, আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমি সেই বিষয়ের উপরে ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।